আমরা 198 জন প্রায় 200 সদস্য মেম্বার আছি। আমাদের ফিকির কন্ট্রিবিউশন টু ন্যাশনাল রেভিনিউ অলমোস্ট 1/3 আমাদের যে ইন্টারনাল রেভিনিউ কালেকশন হয়ে থাকে এটা 198 জনের দ্বারা, এবং বাংলাদেশের যে ফরেন ইনভেস্টমেন্ট আসে তার 90% হচ্ছে 198 জন সদস্যের মাধ্যমে ফিকিরটা। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই স্লোগানগুলো আজকে এখানে বলা হয়েছে, যে সময় মতো ভ্যাট রেজিস্ট্রেশন এবং ভ্যাট প্রদান, বলা হয়েছে ভ্যাট দিব, দেশের উন্নয়নে কাজ করব, কিন্তু সবচেয়ে বড় যে গুজবাম ফিল করেছে, শিহরণ জেগেছে যখন দেখেছিলাম এখানে বলছে ভ্যাটটা না দিলে কি হবে, স্কুলটা হবে না, মাঠটা হবে না। তো আমরা বিশ্বাস করি যে এই টাইপের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আরো সামনে আরো বড়সড় ভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা যদি কোনো সহযোগিতা করতে পারি, কারণ আমরা 198 জন যেই সদস্য আমাদের ফিকির আছেন সবারই ওয়েবসাইট আছে, সবারই অনেক কাস্টমার বেস আছে। আপনারা যদি চান আমরাও হেল্প করতে পারি, আমরা এই সুন্দর মেসেজগুলো সামনে কিভাবে নিয়ে যেতে পারবো। আমি ফিকি ছাড়া ব্যক্তিগতভাবে আমি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা, এবং আমরা অসম্ভব প্রাউড ফিল করি যে আমরা বাংলাদেশের নাম্বার 1 ট্যাক্স প্রোভাইডার। একই সাথে যদি আমরা দেখি যে ট্যাক্স ভ্যাট টুগেদার আমরা দ্বিতীয় সর্বোচ্চ কন্ট্রিবিউটর। আমাদের রেভিনিউয়ের 78% ন্যাশনাল এক্সটেকারের কাছে যায়, এবং আমরা এটাতে গর্ববোধ করি। বাট একই সাথে আমরা আশা করি যে আমরা সামনে আমাদের এই অপশনগুলোও থাকবে, 78% গভর্নমেন্টের ন্যাশনাল এক্সটেকার দেওয়ার পরে আমরা কিভাবে ইনভেস্ট করব এবং দেশকে ডিজিটালাইজেশনের পথে এগিয়ে নিয়ে যাব। সময় যেহেতু খুবই সংক্ষেপ, আমি দেখছি সবাইকে বলা হচ্ছে 2 মিনিট বলার জন্য, আমি অনেক বেশি সময় নিব না, অনেক ডিটেলসে যাব না, কিন্তু আমি 2টা জিনিস হাইলাইট করতে চাই। একটা জিনিস হচ্ছে যে এনবিআরকে গত 1 বছর, গত ভ্যাট দিবস থেকে এই ভ্যাট দিবস পর্যন্ত কিভাবে দেখেছে। বাংলাদেশে যদি ভ্যাটের যেই নেটটার কথা বলা হচ্ছে, ওয়াইডেনিং দ্য নেট, এইটার কথা বলা হচ্ছে, এবং এরপরে যে ট্রান্সপারেন্সির কথা বলা হচ্ছে, যার জন্য আসলে একটা ম্যাসিভ আকারে ডিজিটালাইজেশন, সিম্পলিফিকেশন অফ দ্য প্রসেসেস ইজ ইম্পর্টেন্ট। এন্ড এইটার জন্য আমরা গত 1 বছরে দেখেছি যেভাবে এনবিআর ডাইনামিক ওয়েব পোর্টাল তৈরি করেছে, অনলাইন ভ্যাট প্রজেক্ট নিয়েছে, ই পেমেন্ট অফ ভ্যাট করেছে, 100% অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করেছে। এগুলো শুধুমাত্র 1 বছরের জন্য না, এগুলো কিন্তু সামনের যেই আমাদের যে ভ্যাটের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করা, তার একটা ফাউন্ডেশন লেআউট করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এরকম যুগান্তকারী পদক্ষেপগুলো খুব দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার জন্য, এবং অনেক সময় খুব কঠিন অবস্থান নেওয়ার জন্য আমরা এটা ফলো আপ করবো। আমার মনে আছে প্রথম যেদিন অনলাইন ট্যাক্স সাবমিশনের কথা বলা হয়েছিল, আমি মাননীয় চেয়ারম্যান এনবিআর সামনেই বসাচ্ছিলাম, তৈরি বলছেন বলেন তো কাকে কাকে করা যায়। প্রথম কয়েকটা কোম্পানিতে, এবং পরে এটাকে বাড়ানো হলো, এবং খুব একটা কঠিন অবস্থান নেওয়া হলো যেন এটা করা হয়। এবং আমরা দেখছি যে অনেক সমস্যার মধ্যে দিয়েও আমরা এটা পারছি করতে। আমরা আশা করি যে এই টাইপের পদক্ষেপগুলা যুগান্তকারী পথে সামনে এগিয়ে নিয়ে যাবে। আর আরেকটা যেটা আমি হাইলাইট করবো সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা দেখেছি যে মিট দ্য বিজনেস ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এনবিআর আমাদের ব্যবসায়ীদের সাথে বিভিন্ন ট্রেড বডির সাথে বসছেন। এই যে উদ্যোগগুলা, এটা যদি ভালো ওপেন খোলামেলা সঠিক উদ্দেশ্য নিয়ে করা হয়, আসলে এগুলোর আউটকাম হবে অনেক বেশি। এবং আমার মনে হয় এই উদ্যোগগুলোকে যেন আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেগুলো আমরা কি রোল প্লে করতে পারি অ্যাজ এ ফিকি ট্রেড বডি, এবং এনবিআর এর সাথে কথা বলবো, আমরা এগিয়ে নিয়ে যাব। যেমন আমরা এখানে শুনছি যে ট্যাক্স টু জিডিপি রেশিও অনেক কম, 6%। বাট যখন আমাকে জিজ্ঞেস করা হবে, আমি বলবো আমার রেভিনিউ তো 78% দিয়ে দিচ্ছি গভর্নমেন্টকে। সো আমার সাথে কিন্তু আসলে বিজনেসে যখন দেখছি আমরা ইনভেস্ট করতে পারছি না। সো এই সমস্যাগুলোর সমাধান যদি আমরা আলাপ আলোচনার একটা পরিবেশ ক্রিয়েট করতে না পারি, তাহলে তো সম্ভব না। কারণ আমরা জানি গভর্নমেন্টের পক্ষে হঠাৎ করে কখনো এই ট্যাক্সগুলো একবার ইমপ্লিমেন্ট করা হয়েছে, যে ভ্যাটগুলো একবার দেওয়া হয়েছে, এগুলো সহজে বললেই এগুলো উঠিয়ে নেওয়া যায় না। কিভাবে উঠিয়ে নেওয়া যায়, কিভাবে আমরা এগুলোকে অ্যাডজাস্ট করতে পারি, নতুন খাতগুলো আমরা কিভাবে আনতে পারি, আমরা কিভাবে নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে আসতে পারি, এগুলো এই টাইপের মিটগুলোর মাধ্যমে যদি সম্ভব হয় যে সিইওদের সাথে মেম্বার্স, পলিসি মেকার্স, এনবিআর চেয়ারম্যান যদি এই ইনিশিয়েটিভগুলো কন্টিনিউ করেন, ইজ পসিবল।